আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই গোপন একটা আমল, আল কাদিরু বা ইয়া কাদিরু যেটাই বলেন, এই যে দেখেন, আল কাদিরু ইয়া কাদিরু, যে কোনো একটা আপনি নাম বলতে পারেন, আপনার ইচ্ছা। কেউ আল কাদিরু পড়ে, কেউ ইয়া কাদিরু। তো এই আল কাদিরু কিংবা ইয়া কাদিরু এই নামের খাস গোপন এবং গুপ্ত আমল আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ শেখাবো। যেই আমল করলে ইনশাল্লাহ আপনি সফলতা 100-100, মানে 100% পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বোঝা গেল? তো চলুন, বেশি কথা বাড়াবো না। আমলের মূল অংশ এবং গোপনীয়তা আপনাদের মাঝে উন্মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ম মতো আমল করবেন, আমল করলে ফলাফল নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বিষয়বস্তুটা একটু উল্লেখ করি। মূলত এই ইয়া কাদিরু এটা এমন একটা ছোট্ট একটা নাম, এবং এর মানে হচ্ছে হে ক্ষমতাবান। আসমাউল হুসনা যে যাবতীয় নামগুলো আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, মানে এই যে নামগুলো 99টা আছে, এর মধ্যে এটা অন্যতম একটি নাম, আল কাদিরু কিংবা ইয়া কাদিরু, হে ক্ষমতাবান। এর অনেকগুলা ফজিলত আছে, যে ফজিলতগুলা অনেক রকমভাবে অনেক মানুষ করে থাকে। তবে আজকে আপনাদের মাঝে আমি বেশ কয়েকটা আমল শেখাবো ইনশাআল্লাহ। এই আমলগুলো করলে আপনারা ফলাফল লাভ করবেন, কিন্তু আমলের আগে পরে 2-3টা শর্ত আছে। শর্তগুলো যদি না মানেন, এই আমলের বিন্দু পরিমাণ কোনো ফলাফল পাবেন না। কথা বুঝতে পারলেন? প্রথমত আপনাকে এই আমলের বরকতে যে কোনো কাজ সহজ হয়ে যাবে। আপনার যাবতীয় শত্রুকে আপনি মন চাইলে যাকে তাকে অপমান করিয়ে দিতে পারবেন এই আমলের বরকতে। আপনার মন চাইলে শত্রুকে আপনি লাঞ্ছনার মধ্যে প্রস্তাবন করতে পারবেন, এবং যে কোনো রোগের ক্ষেত্রেই এই আমল করলে আপনার রোগের নিরাময় হবে, এবং কি আপনার শরীরের যদি ক্ষমতা কমে যায়, সেই শরীরের ক্ষমতা আপনার রিটার্ন আসবে। তো এই যাবতীয় বিষয়বস্তুগুলা আপনারা করতে পারবেন। আপনার মনের যেটা ইচ্ছা হয় সেই ইচ্ছাটা আপনি আগে চিহ্নিত করে নেবেন, নিয়ে আমলটা মাত্র কয়েক দিন করতে হবে। আমি আপনাদের মাঝে একটু বিষয়টা দেখাই কতদিন করতে হবে এবং আমলের নিয়মগুলো বলছি। আমলের যে প্রথম শর্ত কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন তাহলে কিন্তু কোনো কাজ করবে না। এটা প্রথম শর্ত, বাধ্যতামূলক। তারপর আমলগুলো নামাজের মধ্যেই করবেন। কিভাবে করবেন এবার শুনুন। নামাজের মধ্যে করতে গেলে আপনার প্রথমত কাজ সেটা হচ্ছে যে নামাজ যখন জহর পড়বেন, আমি কিন্তু বলে দিই, শত্রুতার ক্ষেত্রে জহরের নামাজ আমি উল্লেখ করে দিচ্ছি, জহর এর নামাজ শত্রুর জন্য। আমি কিন্তু বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে বলছি, একটা জিনিস উল্লেখ করলাম, বাকিগুলো আপনারা ঠিক নিয়ম মতো বুঝে নেবেন। জোহরের নামাজের পর টানা 11 দিন করতে হবে, বেশি না, 11 দিন। নামাজ শেষ করে কি করবেন? এই যে ইয়া কাদিরু, এটা আপনার পড়তে হবে 371 বার।
কি বোঝা গেল? 371। আগে ও পরে 11 বার করে দুরূদ ইব্রাহিম, এটা মাথায় রাখবেন, ইন্টু 11 দিন। কথা বুঝে গেল? আপনাদের মাঝে আমি একটু জিনিসটা বুঝালাম। এটা করলে আপনি আপনার প্রকৃত শত্রুর জন্য আপনি কল্পনা করবেন যে তাকে আপনি অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। আমলটার ক্যাপাসিটিটা কিন্তু আলাদা। আপনারা করবেন তো মানে মজা, আপনাদের এত আনন্দ লাগবে সেই বিষয়টা আপনারা নিজেও অনুভব করতে পারবেন। কথা বুঝতে পারলেন? তবে নাজায়েজ কাজে কেউ করবেন না, করলে এর উল্টা ফলাফল হবে। এটা আমার মানে আমার বাণী বললে ভুল হবে, মানে এটা আমি আপনাদের কাছে ফরমাইশ কায়েম করলাম। কথা বুঝতে পারলেন? এইটুকুই বিষয়। এবার চলে আসি, এটা শত্রুতার জন্য হলো। অন্যতম দিক দিয়ে রোগ মুক্তির জন্য। রোগ মুক্তির জন্য যখন আমল করবেন তখন আপনার পড়তে হবে আসরের নামাজের সময়। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এতগুলো জিনিস যখন যেটা বলি প্রয়োজনে ভিডিও দেখবেন, আমাকে দুবারা প্রশ্ন কেউ করবেন না, নাহলে কিন্তু আমি খুব অস্বস্তি বোধ করি। আমি বলে দিচ্ছি, আসর সমান সমান রোগ মুক্তি। কথা বুঝে গেল? আর রোগ মুক্তির জন্য আপনাকে 551 বার পড়তে হবে। কথা বুঝতে পারলেন? সমান সমান 11 দিন। 11 দিনে আর কোনো গল্প নাই দাদা, 11 দিন পড়তে হবে, এটা আসরের সময়। এবং অন্যান্য যে যাবতীয় যে কাজগুলো আছে আপনার, এই বাকি কাজগুলোর জন্য মনে আসার জন্য আপনার তাহাজ্জুদের সময় পড়তে পারেন, সবচেয়ে ভালো। যদি না হয় এশার নামাজের পর পড়তে পারেন। তবে বিভিন্ন সিস্টেমের বিভিন্ন নিয়ম আছে। এই গোপন আমল, এই যাবতীয় আমলগুলো যদি কারো শিখতে মন চায়, আর কিছু আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আপনারা আমল শিখতে পারবেন। কথা বুঝতে পারলেন? তো ইনশাআল্লাহ এগুলার এতগুলো আমল আছে, এতগুলো ফজিলত, যে আমি নিজেও হয়তো আমার জীবনে এতগুলো করতে পারবো কি না, আমার হয়তো জীবন শেষ হয়ে যাবে, এতটুকু আমি মনে করি। তবে আমি চেষ্টা করি যতটা পারবো। আর আপনাদেরকেও আমি কিছুটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা দেখবেন, শিখবেন। যারা গোপন, গুপ্ত এবং খুবই জটিল বিষয়ে শেখার ইচ্ছা, আগ্রহী, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, শিক্ষার উদ্দেশ্যে আসলে গুরু দক্ষিণা দিতে হয় আর নিতে হয় আমাকে, এটাই বাস্তবতা। আপনার যদি মন চায় আপনি আসবেন, না চায় যোগাযোগ করার প্রয়োজন নেই। তবে আমার কথাগুলোই শেষ, আমি এর কথার আগে বেশি কিছু বলতে পারি না। তো যাই হোক, বিষয়টা বুঝালাম, আশা করি বুঝতে পারলেন। এবার চলে আসুন এই নামের জন্য শর্তগুলোর মধ্যে অন্যতম শর্তগুলো যেটা বলি, 5 ওয়াক্ত নামাজ প্রথম শর্ত, হালাল খাবেন এটা দ্বিতীয় শর্ত, মিথ্যা কথা না বলাটাই উত্তম তৃতীয় শর্ত, পাক সাপ থাকবেন, প্রস্রাব করে পানি না নিলে তো কিছু হবে না, এটা তো বুঝতেই পারছেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। শরীর থেকে যাতে দুর্গন্ধ না বের হয় এই জিনিসটা খেয়াল রাখবেন। মানে আপনার মদ, বিড়ি, সিগারেট, পানটা অনেক সময় খায় মানুষ, পানটা একটু ওষুধি। মদ, বিড়ি, গুটখা, তামাকু এইসব জিনিস বর্জন করবেন। কথা বোঝা গেল? এবার চলে আসি বিশেষ কার্যকলাপে। অবশ্যই আপনি এই আমল করলে আপনার যাবতীয় হালাল যতগুলো কাজ আছে সব করতে পারবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। কথা বোঝা গেল? হালালের মধ্যে স্ত্রী সহবাস পড়ে, তবে একটা জিনিস কি, আমলের মধ্যে নিয়ম এবং আপনার শরীরে যাতে এনার্জি থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন। হারাম হচ্ছে আপনি গার্লফ্রেন্ড পটিয়ে রেখেছেন, আপনার কোনো জায়গায় একটা অবৈধ সম্পর্ক করে রেখেছেন, ওর সঙ্গে শারীরিক সম্পর্ক বা যাই হোক কুকর্ম করে এসে আপনি আমলে বসবেন, আপনার আমল কোনো কাজে আসবে না। কথা বোঝা গেল? এই জিনিসগুলো আমার মাথায় রাখবেন। আমি কথাগুলো বলি, অনেকের ভালো লাগে আর অনেকের গায়ে লাগে। কথা বুঝতে পারলেন? সত্য কথা বলি তো, ওই জন্য অনেকে পছন্দ করে না, আর অনেকে আবার খুব পছন্দ করে। সত্য শুনতে সবাই চায়, কিন্তু সহ্য করতে সবাই পারে না। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।